الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور بإذنه ويهديهم إلى صراط مستقيم وعن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب رواه الترمذي ومشكاة المصابيح أو كما قال عليه الصلاة والسلام সকলে জবান খুলে মোহাম্মতের সাথে বিশ্ব নবী ইমাম নবী শ্রেষ্ঠ নবী সমস্ত নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে দুরূদ শরীফ পড়ে 2 দিন ব্যাপী ষষ্ঠ বার্ষিকী 2 দিন ব্যাপী ওয়াজ ও দোয়া মাহফিলের শেষ সময় আমরা যদি বুঝতে পারি দুরূদের ওসিলায় আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু আমাদের মাহফিলের রহমত বরকত মাগফিরাত কবুলিয়াত 10 গুণ আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। এই জন্য সকলে নবীর খিদমতে দরুদ শরীফ পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পূর্ব কালিকাপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত মরহুম আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ রজব আলী সাহেবের স্মরণে ডাক্তার সাহেবের পিতামাতা সহ অত্র অঞ্চলের যত মুসলিমিন মুসলিমাত মুমিনিন মুমিনাত কবর জগতে বিদায় নিয়েছেন সকলের মাগফিরাতের উদ্দেশ্যে ওয়াজ ও দোয়া মাহফিলের মহতারাম সভাপতি আমন্ত্রিত উপস্থিত অত্র এলাকার অনুপস্থিত কাবিল এহতেরাম মুআজ্জাজ মহতারাম ওলামায়ে হযরত উপস্থিত সুধীবৃন্দ সর্বস্তর ইসলাম বিভাষণ ইন্দ্রদী ভাইদের পর্দালের মহামানব
মাগরিব থেকে এশা পর্যন্ত, এশার পর থেকে এই সময় পর্যন্ত এদেশের হাক্কানি রব্বানি উলামা হযরতদের জবান থেকে অনেক দামি মূল্যবান আলোচনা শুনেছি। কি বলেন? কথা কন না? অনেক 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 যোগ্য উলামা ইকরাম জরুরি কথা বলেছেন। এখন দোয়ার সময় আমি অল্প সময়ে কিছু আলোচনা করার ইচ্ছা রাখি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এবারে দোয়া হয়ে যাবে। আপনারা কি শেষ পর্যন্ত অল্প সময় বসতে রাজি আছেন? সবাই রাজি আছেন? মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাগানে পৌঁছে দিয়েছেন। এখন ধৈর্য ধরে বসে থাকার দায়িত্ব আমাদের। পৌঁছাইছেন কি? আল্লাহ পাক আমাদের পৌঁছাই দিয়েছেন। কতক্ষণ মানুষ বসতে পারে? সেই মাগরিব থেকে এশার পর থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ ধৈর্য ধরে অনেকক্ষণ বসেছে। আমি সামান্য কিছু কথা আলোচনা করবো, যেহেতু কয়টা ভাত তো খাইছি, হালাল করা লাগবে না? কথা করে কি ব্যাপার? আপনাকে মাটি জেনে ধরছে? কথা কর না, থাকবেন না, অল্প সময় বসবেন তো। আসেন, প্রথম কথা হলো এটা যে এইখানে যে আমরা আসছি আল্লাহ পাকের জন্য আসছি না অন্য কোন জন্য আসছি? আল্লাহ পাকে টের পায়? সবাই কথা বলে পায় না? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। चुरिया आंखों की और सीनों के राज सबसे मालूम है यो बेनियाज। उसके सुल्तान हर जगह हद आकुनार हालों में दर्द में वैरा कुनार कादरी कुदरत दारी हर जगह ही आकुनी मुर्दरा जिंदा कुनी ओ जिंदरा बेजा कुनी। जगतेर मानुषेर चोखके फाঁকি দেয়া যায়, কিন্তু মালিকের কুদরতে চক্ষুকে ফাঁকি দেয়া যায় না। কথা কর, ফাঁকি দেয়া যায়? এখানে যে আমরা আল্লাহ পাকের জন্য বসছি কোনো সন্দেহ নেই। গভীর রাত্র পর্যন্ত একমাত্র মালিকের মহব্বত আর আখিরাতের উদ্দেশ্য ছাড়া বসে থাকা কঠিন, ঠিক না? অল্প সময় এখনই দোয়া হয়ে যাবে। আগামীকালকে যে মেহমানরা আসবেন, অনেক যোগ্য বিজ্ঞ উলামা ইকরাম আসবেন, তো ভাতের সেট যদি ডাইলুস হয়ে যায় তা খাওয়া যায়? তা আজকে আমি কম কথা বলবো, কালকে যেন আপনারা বেশি করে কথা শুনতে পারেন, আরো লোকজন আসবেন, শুনবেন, বসবেন। কথাকে শুরু করবো জুত না। প্রথম কথা হলো, এখানে যদি আল্লাহর জন্য বসতে পারি 7 তবক জমিন পর্যন্ত সাক্ষী হয়ে যাবে। আল্লাহ এই লোকগুলি আপনার জন্য বসেছে। আল্লাহ পাকের জন্য কোন ব্যক্তি যদি বসে যায়, বসার সঙ্গে সঙ্গে আল্লাহ বান্দার জীবনে যত সগীরা গুনাহগুলি ছিল বিনা তওবায় আল্লাহ তাআলা ক্ষমা করিয়া নেকি বানাইয়া দেয়। কদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। এইটা সাতক্ষীরা জেলা। কথা কয় না? থানা কোনটা? কালীগঞ্জ। সাতক্ষীরা জেলা, কালীগঞ্জ থানা, ইউনিয়ন যে কৃষ্ণনগর। সাতক্ষীরা জেলার মুসলমানের ইমান হলো তেজি। সাতক্ষীরা জেলায় ওয়াজ করতে অনেক মজা, কারণ ওয়াজ বোঝে। অনেক জেলা আছে ঘোড়ার ডিমে বোঝে না, ভেটকি দিয়ে থাকে। তা ভেটকি দিয়ে থাকলে কি কথা কেউ আছে? সাতক্ষীরা জেলার মানুষ সচেতন, অনেক ধর্মপ্রাণ। কথা কয় না? মজাই আলাদা। অন্য জেলায় রাত 11টার সময় তো বাইন্দে সাইন্দেও রাখা যেত। অনেক জায়গা আছে, সব লোকগুলো যাক না, তাহলে অল্প সময় বসবেন না? আসেন। আল্লাহ
শুধু ক্ষমা করা হবে না, কবির সগীরা গুনাহগুলিকে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে নেকির দ্বারা পাল্টায় দেবে। এবার সামনের কথা, কোনো ব্যক্তি যদি এই জান্নাতের বাগানে বসে, সামনে একটু জায়গা ফাঁকা থাকে, একদিকে যদি আগায়, আল্লাহ পাক তাকে জান্নাতের দিকে আগায় দেবেন। আসেন তো, কে জান্নাতের দিকে আগাবেন? আসেন তো। এক হাত আগাইলে দুই হাত আগায় দেওয়া হবে। মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি জিরাআন ওয়া মান তাকাররাবা ইলাইয়া জিরাআন তাকাররাবতু ইলাইহি বা'আন ওয়া মান তাকাররাবা ইলাইয়া বাশান তাকাররাবতু ইলাইহি হারওয়ালাতান। কোন ব্যক্তি যদি পরকালের আশায় হাঁটতে থাকে, আল্লাহ পাক তার দিকে দৌড়াইতে থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে আসেন ভাই, এই জায়গা ফাঁকা কেন? কি কেউ পেশাব করছে নাকি? চলে আসেন, চলে আসেন, আসেন, উঠি আসেন। ভেরি গুড, ভেরি গুড, একেবারে এক নম্বর। এ কি ব্যাপার, তোমরা ডিম নিয়ে বইছো নাকি? ওরা উমাইনে মুরগি, কুচ্ছে মুরগির মতো। সামনে আসেন। ওই জায়গায় পিছে কেন, পিছে কেন? আবার আব্বা যান, সামনে আসেন। মাশাআল্লাহ, ওই যে মাশাআল্লাহ, আব্বা যান, মাশাআল্লাহ। ভাই কাজ হয়ে গেছে, বরকত হয়ে গেছে, উঠে গেছে। আসেন, আসেন, সামনে আসেন, আসেন। ওয়াজ শুরু করি। এখানে কাজ হলো তিনটা। সূরা জুমার, তুমি এদিকে আসো তো, এর পর দিয়ে আসো। এই নামাই তো জ্বালা শহীদ, এর নিচে তো নিচে থাক। আর ওয়াজ তো শোনা হয়ে গেছে, আমি একটু হাউকাউ করে মনে আছে, তোর তো বেজার কিসের? ওয়াজটা করছে, এতে ওয়াজ আর লাগে না। এখন বাকি আছে একটা জিনিস, সেইটুক দেবো, তারপর শেষ। আপনাদের এলাকায় টিনের ঘর আছে? কাছে দোসাল আছে, চার চাল আছে। তো ভালো করে চাল ছাইয়ে উপরে কি লাগায়? মটকা লাগায়। আপনি দিয়া চাল চাইলেন, মটকা না মানলে পানি মানাবে? তো চাল ছাওয়া কমপ্লিট, আমি মটকা মেরে মোনাজাত দেব। সবাই থাকবেন তো শেষ পর্যন্ত? আসেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের মধ্যে 24 পারায় মালিক শোনাচ্ছে, বান্দা এই জান্নাতের বাগান ওয়াজ নসিহতের কাজ হলো তিনটা। কয়টা? এক নাম্বার মনোযোগ দিয়ে শুনতে হবে, দুই নাম্বার বোঝার চেষ্টা করতে হবে, তিন নাম্বার সিদ্ধান্ত নিতে হবে। কি সিদ্ধান্ত নিতে হবে? সিদ্ধান্ত নেওয়া বান্দার কাজ, আর পৌঁছায় দেওয়া আল্লাহ পাকের কাজ। বান্দা যে কোনো লাইনে সিদ্ধান্ত নিতে পারে, সিদ্ধান্তের জন্য দায়ী বান্দা। সে সঠিক সিদ্ধান্ত নিলে কামিয়াব হবে, সফলতা অর্জন করবে, সফল হবে। আর উল্টা সিদ্ধান্ত নিলে ক্ষতিগ্রস্ত হবে। এই সিদ্ধান্তের জন্য দায়ী কে? আল্লাহ। আল্লাহ দায়ী, আল্লাহ খাইয়ে কাজ নেই। দায়ী কে? শুনবে কে? বান্দা। বসবে কি? বান্দা। সিদ্ধান্ত নেবে কি? বান্দা। তৌফিক দেবেন কি? আল্লাহ তাআলা তৌফিক দেবেন। ওমা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, সিদ্ধান্ত হবে বান্দার, তৌফিক দেব আমি আল্লাহ। উল্টা সিদ্ধান্তের জন্য দায়ী হবে বান্দা, আমি তার জন্য দায়ী না। গল্পে আশিক হোকে বুলবুল, জিন্দগি বরবাদ কি, খুদ ফসা বান্দা মে বুলবুল কে খতা সৈয়দ কি। হামলা বরখত বিকুনি আয়ে সাদা মত, হাম জো আশে রেখে বরখত হামলা কর। সে নামাজি হবে না বেনামাজি হবে, ওযু করবে কি করবে না, সে ডাইনের হবে না বামের হবে, হালাল খাবে না হারাম খাবে, বৈধ পথে চলবে না অবৈধ পথে চলবে, ওয়াজে আসবে না সিনেমা হলে যাবে, বাজারের হবে না মসজিদের হবে। সিদ্ধান্ত কার? আল্লাহ। আবার আরো জোরে কর। সিদ্ধান্ত নেবে বান্দা। সে চোর হবে না গৃহস্থ হবে, ডানপন্থী হবে না বামপন্থী হবে, সে পবিত্র হবে না অপবিত্র হবে, সিদ্ধান্ত নেবে বান্দা। তৌফিক দেবেন আল্লাহ। আসেন, এক নম্বর মন দিয়ে শুনতে হবে, দুই নম্বর বোঝার চেষ্টা করতে হবে, তিন নম্বর সিদ্ধান্ত নিতে হবে। শুরু করি।
কালিকাপুর গ্রামের এক চাচা পেটে সমস্যা, খাবার দাবার হজম হয় না, খুব অসুস্থতার মধ্যে আছে, বহুত মুসিবত, প্রায় মাস থেকে আবি যাবি চাইছে, তা বহুত কিছু খাইছে, তাই তো বুট 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 করে পেটের মধ্যে বুট করে বুট বুট করে। সবাই বুদ্ধি দিল, মেয়া ফাইসলিমটি না করে খুলনা 250 বেডে যাও, যে ভালো একটা পাশি ডাক্তার দেখাও, মেডিসিন ডাক্তার দেখাও। শুনতেছে নাকি গমের দোয়া বসে? ইসা গোনাজ গোসা দেল বায়াক শানু গোসা গেল এই জানা দার দেহি জসো গোসা গেল বা জুমলা হায়ওয়া হামদু মাস গোসা দেল মকসুসে নসলে আদমাস। মনোযোগ দিয়ে শুনলে আল্লাহ তাআলা মনের পরিবর্তন করে দেবেন। মনোযোগ দিয়ে শুনলে মনের মধ্যে নূর ঢুকবে, আলো ঢুকে যাবে, কিছু চার্জ হবে, কাজে লাগবে। এখন চাচা কথা শুনলো, চাচা কথা শুনিয়া 250 বেড গেল। কোথায় গেল? 250 বেড। আবার গোলকের পরে বললো টুপি মাইট না, ঠিক আছে, এ গোলক আছে নাকি? গেছে কোথায়? 250 বেড। উত্তর দেবেন, নানা চালাতে গেছে কোথায়? 250 বেড। 250 বেড দেয়া 22 নম্বর সিরিয়াল দিয়া এফসিপিএল ডাক্তারের সামনে বসে। ডাক্তার সাহেব বড় নম্রবাদ, ভদ্র মানুষ, নামাজি, মসজিদের মানুষ। সে বলছে, চাচা আপনার সমস্যা? বলে বাজান পেটে সমস্যা। বলে কি সমস্যা? বলে খাবার হজম হয় না। এখন অনেকক্ষণ চিন্তা ভাবনার পর ডাক্তার সাহেব প্রথম একটা প্রশ্ন করলো, চাচা আপনার পায়খানা কেমন? চাচায় উত্তর দিতেছে, বাবা আমি গরিব মানুষ, ভ্যান চালাই, বেশি কিছু করতে পারি নাই, কাঁচা পায়খানা, পাটকাঠির বেড়া, চালে ফুটাঠি, বৃষ্টি বদল যদি হয় 2-4 ফোঁটা গায়ে গায়ে মাথায় পড়ে, জোরে যদি বৃষ্টি হয় গপগপায় পড়ে। ডাক্তার কি কইল? পায়খানা কেমন? চাচায় কি কয়? আমি গরিব মানুষ, জীবনে বেশি কিছু করতে পারিনি বাজান, পায়খানা কাঁচা, পাটকাঠির বেড়া, চালে ভাঙ্গা টিন। ডাক্তারের কথা কি বসলো রুগী? বসছে? রুগী বসছে? ডাক্তার কাছে চাচা আপনি কি কন? চাচাও কয়, বাবা তুমি কি কও? ফাইন্নাত তাবিবা ওয়াল মুআল্লিমা কিলাহুমা লা ইয়ানসাহানি ইজহুমা লাম ইউকরিমা ফাসবির লিদাইকা ইন জাফাউতা তাবিবাহা ওয়া কানা বিজালালাতিকা ইন জাফাউতা মুআল্লিমা। এবার ডাক্তার দ্বিতীয় প্রশ্ন করতেছে, চাচা আম পড়ে নাকি? চাচাই বলে, বাজান জ্যৈষ্ঠ মাসে জোরে বাতাস চাইলে 2-4 পড়ে, এরপরে পোলা পানির প্যাটকেল মারলে 2-4 পড়ে। ডাক্তারের চোখ কপালে উঠে গেছে। ডাক্তার বলে, ওরে সুবহানাল্লাহ, এ তো এই ক্লাসের রুগী, প্রথম কাতারের রুগী। হ্যাঁ? ডাক্তার বলে, চাচা আপনি কি কোন? চাচাকে আপনি কি কোন? ডাক্তারের কথা রুগী যদি না বোঝে, রুগীর রোগ সারবে কোনোদিন? কথা কর, রোগ সারবে? فإن الطبيب والمعلم كلاهما لا ينصحان إذ هما لم يكرما فاصبر لدائك إن جفوت طبيبها واقنع بجلالتك إن جفوت معلما। খুব মনোযোগ দিয়ে শোনেন, ডাক্তারের কথা রোগী যদি না বোঝে রোগ সারবে না, মাস্টারের কথা ছাত্র যদি না বোঝে পাস করতে পারবে না। কথা কয় না? ওলামায়ে কিরামের কথা জনগণ যদি না বোঝে হেদায়েতের দরজা খুলবে না। তাহাবা তাজ আসতে ইমা তাজানিস কি হাওয়া যুদু কুফলে এই দরওয়াজে নিস নফস শয়তান জাত করিমা রাহমান রহমত বাশুক শফাআত খাহেমান। খুব ভালো করে বুঝে নিতে হবে। আপনি কয় শতক জমি কিনলেন, বুঝে নেবেন না, খুঁটো মেরে নেবেন না, দখল নেবেন না, দলিল করবেন না, নামপত্তন করবেন না, খাজনা দেবেন না। কথা কয় না, দেবেন কি না? আসেন ও শুরু করি। তাইলে শুনবো বসবো নাকি কন? হ্যাঁ, শুনবো বসবো, সিদ্ধান্ত নেব। আসেন, দল হলো 3টা, রাস্তা 2টা। এই শুরু করলাম। দল কয়টা? আপনাকে জেনেই দোষ, সবাই কথা বল না। দল কয়টা? জোর হলো না, আরো জোরে। দল
রাস্তা হলো দুইটা। রাস্তা কয়টা? আল্লাহ পাক বলেন অকুনতুম আজওয়াজান সালাসা, তোমরা হইলা তিন দল আর রাস্তা হলো দুইটা। আসহাবুল মাইমানাতে মা আসহাবুল মাইমানা ও আসহাবুল মাশআমাতে মা আসহাবুল মাশআমা উলাইকাল মুকাররাবুন। দল কয়টা? রাস্তা কয়টা? শুরু করব। আজকে ওয়াজ করব প্রেসার কুকারে। প্রেসার কুকারে দিয়ে ওয়াজ করবো। আগে আমাদের মা শাশুড়িরা গরু গোশত পাক করতে যে হিমশিম খেয়ে যাইতো। হ্যাঁ, 3 ঘন্টা ধরে জ্বালাচ্ছে, সে বসে কথাই শোনেনি। চাচা আসরের নামাজ পড়ে বাচ্চাদের ভাত কি আসরের নামাজে যাবে? রহিমার মা সাইডে ভাত দাও। আরে ভাত তো দেবো, তরকারি তো হয় না, যা আসে তাই তো। 3 ঘন্টা জ্বালাইছো, কথা শোনে না। 5 পিস উঠাইছে প্লেটে, 3 পিস খাইছে, 2 পিস প্লাস্টিকের মতো ডাইনে বামে বাড়ি তুলি দিয়ে কাজ হচ্ছে না। শেষ পর্যন্ত ক্যাপসুলের মতো গিলে খেয়ে মসজিদে গেছে। এরকম গিলে খাইছে 2-1 পিস জীবনে, খাইছেন না? সেই যুগ এখন আছে। প্রেসার কুকারে দিয়ে মুখ আটকাইয়া 5 বাঁশি দিলে ও মরা গরুও যদি ডাকতে ডাকতে একেবারে চলে যাবে কালীগঞ্জ। আমি প্রেসার কুকারে আট দিয়া একেবারে মুখ আটকাইয়া 12টার মধ্যে ওয়াজ শেষ করে দেব। বন্ধুরে বেশি রাত্র করবো না, তবে কথাগুলি মনোযোগ দিয়ে শুনতে হবে। কথা কন। দল কয়টা? রাস্তা কয়টা? 1 নাম্বার দল অভিশপ্ত। 1 নাম্বার দল অভিশপ্ত। 2 নাম্বার দল পথভ্রষ্ট। 1 নাম্বার কি? সবাই কয় না। অভিশপ্ত। 2 নাম্বার পথভ্রষ্ট। 3 নাম্বার হেদায়েত প্রাপ্ত। 3 নাম্বার কি? হেদায়েত প্রাপ্ত। একটাও বানানো গল্প না, সব কোরআন সুন্নাহর কথা। আল্লাহ পাক শোনাইতেছেন, বান্দা কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা'a রিজওয়ানাহু সুবুলাস সালাম ওয়া ইউখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান নূরি বিইذনিহি ওয়া ইয়াহদিহিম ইলা সিরাতিন মুস্তাকিম। এক দল হলো অভিশপ্ত, আরেক দল পথভ্রষ্ট, আরেক দল হেদায়েত প্রাপ্ত। কেউ বলতে পারবেন 3 দল 3টা নাম? কেউ বলতে পারবেন? একজন বলেন তো। হ্যাঁ, মাশাআল্লাহ। আরেক দল? আরেক দল? ছাত্র তো ভাটা ভাটি। 1 নাম্বার দল অভিশপ্ত, 2 নাম্বার দল পথভ্রষ্ট, 3 নাম্বার দল হেদায়েত প্রাপ্ত। তাহলে এবার সামনে যাই। এই জমিনের মধ্যে আল্লাহ 2টা সম্পদ নাযিল করেছেন। কয়টা? আরো জোরে, আরো জোরে। জোর হলো না, আরো জোরে। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। 1 নাম্বার হলো আসমানি ইলম নাযিল করেছেন। 2 নাম্বার আল্লাহ আসমানি আলেম নাযিল করেছেন। আসমানি ইলম হলো কালামুল্লাহ, আসমানি আলেম হইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। रसूलुल्लाह अगर पैदा ना होते जमीन व आसमां पैदा न करते। रसूलुल्लाह जब के पैदा हो गया जमीन व आसमां पैदा कर दिया। जहाँ तक है रबूबियत खुदा का वहाँ तक है नबूवत मुस्तफा का। शरीयत हो मारिफत हो तमामी हकीकत में मोहम्मद का गुलामी। नबी की हब से हुब्बे खुदा है कुल इन कुंतुम तुहिब्बुना गवाह है। 1 নাম্বার হলো আসমানি ইলম, 2 নাম্বার হলো আসমানি আলেম। যত আসমানি কিতাব নাযিল হয়েছে সব হলো আসমানি ইলম। আর যত নবীদেরকে আল্লাহ নবুয়ত দান করেছেন সকল নবী হইলেন আসমানি ইলমের আলেম। বুঝেন নাই? আসমানি আলেম কারা? নবুয়ত পেয়েছেন যারা, ইনারা হইলেন আসমানি আলেম। তাহলে সামনে যাই। একদল মানুষ যারা আসমানি এলেমকে ভালোবাসতো, আসমানি এলেমকে প্রাধান্য দিত, কিন্তু আসমানি আলেমদেরকে তোয়াক্কা করতো না, ভালোবাসতো না, প্রাধান্য দিত না, মহব্বত করতো না। একটু খেয়াল না করলে গোলার ডিমে বসবেন না রে। ডাক্তার বলছে পায়খানা কেমন? ভাটকাঠির বেড়া চালে ভাঙ্গা টিন, বৃষ্টি আসলে গপ গবাইয়ে ভাঙি পড়ে। এই বলছে নাকি ডাক্তার?
ডাক্তার এই পায়খানার কথা কইছে, আম পরে হও পরে জ্যৈষ্ঠ মাসে পড়ে। এই আম একই যে ফজলিয়া। তাইলে অভিশপ্ত হলো একদল একদল একদল, সেটা ইহুদি জাত। তারা যুরিবাত আলাইহিম যিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়াবাউ বিগাযাবিন মিনাল্লাহ যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। বিরক্ত হচ্ছেন না তো? আরে ওয়াজ তো শুরু করি, একটু জোর তুলে নেই, তারপরে চশপানি খালি পর। যদি বাদ খারাপ বুঝি, নাঙ্গল বাদ দিয়ে ট্রাক্টর দিয়ে সইসে মোনাজাত দেব, ঝামেলা ঠিক আছে। তাইলে একদল অভিশপ্ত হলো। কারণ কি অভিশপ্ত হওয়ার কারণ হলো? আল্লাহ পাক বাতান ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন জোরে বলেন আমিন। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, যে পথে ভ্রান্তি চির পরিতাপ, যে পথে ভ্রান্তি চির অভিশাপ, মোদের কখনো করো না সে পথে গালি। কথা কর। তাইলে আসমানি এলেমকে মানত, আসমানি কিতাবকে মানত, কিন্তু আসমানি আলেমকে মানত না, আসমানি আলেমকে ভালোবাসতো না, আসমানি আলেমকে তোয়াক্কা করতো না, আসমানি আলেমকে প্রাধান্য দিত না, আসমানি আলেমদের পাত্তা দিত না। তারা আসলে ইহুদি জাত। এই জন্য তারা অভিশপ্ত হয়ে গেছে। কি কারণে? সমস্যা কি? এলেম তারা মানছে, কিন্তু কি মানে নাই? আলেম মানে নাই। আলেমদের ভাত্তা দেয় নাই, নবীদের ভাত্তা দিত না, এমনকি নবী মুসা কালিমুল্লাহকে ভাত্তা দেয় নাই। দোষ ধরত। আচ্ছা বলেন, কাপড় পরা দোষ না খুলি আটা দোষ? কাপড় খুলে হাঁটা দোষ না কাপড় পরা দোষ? সবাই খুলে ঘুরে বেড়াচ্ছে। নবী মুসা কালিমুল্লাহ কাপড় পরতেছেন, সবাই বলল যে জ্বালা তো সমস্যা, কাপড় খুলে না কেন? দোষটাও গুণটাও দোষে পরিণত হয়েছে। দেখতে পারে না, না দেখলে ভালো না লাগলে চলন বেকা, কোনো দোষ খুঁজে পাচ্ছে না। কোনো দোষ খুঁজে পাচ্ছে না। দোষটা বলা লাগবে। এক হুজুর বিভিন্ন বাড়ি খেয়ে বেড়ায়, তা এখন এক যে বাড়ি যায় খালি খানার দোষ ধরে। ভাত ফুটিনি, লবণ হয়নি, গোশ সিদ্ধ হয়নি, হলুদ বেশি হয়ে গেছে। মসজিদের সভাপতি সাহেব বলছে যে হুজুরের দাওয়াত দিয়ে আমি এবার দুরূদ শরীফ পড়বো, ইস্তেগফার পড়বো, সালাতুল হাজত পড়বো, সূরা ইয়াসিন পড়বো, মাথা ঠান্ডা করে পাক করো, দেখি হুজুর কি বলে। 3 দিন বেলা খানা পিনা পাকাইছে, হুজুরকে দাওয়াত দিয়েছে, খাইয়ে হুজুর তো ফাটাফাটি, এখন কোনো দোষ খুঁজে পাচ্ছে না, সব ত্রুটি মুক্ত। হুজুর কি বলবে? এটা অভ্যাস তো আছে। বলে যে এত ভালো ভালো না, দোষ একটা ব্যাগ করছে। কি দোষ? এত ভালো ভালো না, এটাও বলে একটা দোষ। এত ভালো ভালো না। মুসা কালিমুল্লাহর কোনো দোষ খুঁজে পাওয়া যাচ্ছে না, দোষ একটা বের করলো। মুসা কালিমুল্লাহ কাপড় পরে কেন? তা তোমাকে মতো কি বড়ই বেড়াবে না? শয়তান কোথাকে ফাঁসি। হ্যাঁ হ্যাঁ, কাপড় পরে কেন? তার একজন সমস্যা, বলে সমস্যা আছে। কি বলে? এক শিরের রোগের রোগী হয়েছে। কোরআন শরীফ। তারা অভিশপ্ত হয়েছে কি জন্য? আলেমকে ভালো না বাসার কারণে অভিশপ্ত হয়ে গিয়েছে। আর দল পথভ্রষ্ট, তারা আলেমকে মানত কিন্তু এলেমের ধার ধারতো না, আসমানি কিতাবকে ভালোবাসতো না, আসমানি কিতাবের সঙ্গে তাদের মহব্বত ছিল না, আসমানি কিতাবের সঙ্গে যোগাযোগ ছিল না, আসমানি কিতাবকে তারা প্রয়োজন মনে করতো না, কিন্তু আলেমদেরকে ভালোবাসতো। ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। এরা হলো খ্রিস্টান জাতি, এরা হয়ে গেল পথভ্রষ্ট। এর এলেম মানতো, আলেম মানতো, কিন্তু কি মানতো না? এলেম মানতো না, এলেমের ধার ধারতো না, আসমানি কিতাবের গুরুত্ব দিত না। এই যে এরা হয়ে গেল কি? পথভ্রষ্ট। এবার আল্লাহ বলেন, নবীজি আপনার উম্মতকে শোনায় দেন, আপনার উম্মত যদি পথভ্রষ্ট হয় দোজখী হয়ে যাবে। আপনার উম্মত যদি
অভিশপ্ত হয়, পথভ্রষ্ট জাহান্নামে চলে যাবে। আপনার উম্মত হেদায়েত পাইতে গেলে দুইটা জিনিস লাগবে, আসমানি এলেমকে ভালোবাসা লাগবে, আসমানি আলেমকেও ভালোবাসা লাগবে। আমরা কি রাজি সবাই? আসমানি এলেমকে ভালোবাসতে হবে, আসমানি আলেমকেও ভালোবাসতে হবে। যারা আসমানি এলেমকে ভালোবাসবে, আসমানি আলেমকে ভালোবাসবে, এরা হলো ডানপন্থী। আর যারা দুইটা যে কোনো একটা বাদ দিয়ে দেবে, এগুলা বামপন্থী। এরা বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে, এরা জান্নাতে চলে যাবে। ডানপন্থী হব না বামপন্থী হব? সবাই সবাই ডানপন্থী হতে চান? আসেন, খুব মনোযোগী হন। ডানপন্থী হতে গেলে নামাজ লাগবে, ডানপন্থী হতে গেলে ওযু লাগবে, ডানপন্থী হতে গেলে গোসল লাগবে, ডানপন্থী হতে গেলে মসজিদে যাওয়া লাগবে, ডানপন্থী হতে গেলে আল্লাহ পাকের সঙ্গে যোগাযোগ রাখা লাগবে। আল্লাহ পাকের সঙ্গে কলিজাটা মিলায় রাখতে হবে, কোরআনের সঙ্গে কলিজাটা মিলায় রাখতে হবে। পারবেন? সবাই রাজি? সবাই পারবেন তো? আসেন শুরু করা যাক। ডাইনপন্থী হবে যারা, জান্নাতি হবে তারা। ডাইন আর বাম কি এক না আলাদা? হ্যাঁ, আরো আসতে কর। যারা নামাজ পড়ে আর যারা পড়ে না এক না আলাদা? যারা ওযু করে আর যারা করে না এক না আলাদা? যারা কোরআনকে ভালোবাসে আর কোরআনে পাককে ভালোবাসে না এক না আলাদা? আপনি যে দল করেন এটা আপনার বিষয়, যে কর্ম করেন এটা আপনার ইচ্ছা, যে চাউল কেনেন এটা আপনার ইচ্ছা। সমাজে কেউ ডাক্তার হবে, কেউ রুগী হবে, কেউ ইমাম হবে, কেউ মুক্তাদি হবে, কেউ চেয়ারম্যান হবে, কেউ মেম্বার হবে, কেউ জনগণ হবে। যার যা ইচ্ছা সে তাই করবে, কিন্তু জান্নাতে যেতে গেলে আল্লাহ পাকের গোলাম হতে হবে। জান্নাতে যেতে গেলে হুজুরের উম্মত হতে হবে। ওই নেহা কথায় কাজ হবে না, নেহা কথা। এত নেহা কথা পাইছে না, দেশে ইসলাম থাকবে না, ইসলাম থাকবে না, যাবে কোথায়? হ্যাঁ, ইসলাম থাকবে না। হুজুর যাচ্ছে রাস্তা দিয়ে সকাল 8টার সময়, মনসুর 5 ওয়াক্ত তো দূরের কথা, শুক্রবারও পড়ে না, পশ্চিম দিকে ফিরে পেশাব করতেছে। হুজুরকে দেখে তাড়াতাড়ি স্যানসানায় পেশাব করে কুলুক না নিয়ে দাঁড়ায় গেছে, দাঁড়ায় হুজুরের কাছে ভালো শাসতেছে। ইসলাম থাকবে না। হুজুর সেই চাইতে রে শয়তান, এই ইসলাম থাকবে না, যাবে কোথায় রে? এই তুই নামাজ পড়ছো? কয় না। তোর বাপে পড়ছে? কয় না। মুখে পানি নিয়েছো? কয় না। হুজুর বলছে যাও থাকতো, তার তোকে 2 বাপ বেটা জ্বালায়, তার থাকবে না। কি কথা কর না? হ্যাঁ, খালি পরের গাড়ে দোষ দিতে ভালোই লাগে। দোষ তো আমার, দোষ কেন? এক চাষা বয়স 60 বছর, এখনো বিছনায় মতি। আপনার এলাকায় আছে কিনা আমার জানা নাই। আচ্ছা কন, এ বুড়ো মুদ কি ধুয়ে মারা যায়? যখন সেন আয় 3.5 কেজির কম না, এ আর সেন সানে বালিশ বালিশ খেতা নেতা ভিজে যে পুতুর বালা পর্যন্ত ভিজে গেলায়। এখন চাষা এ মুতা জ্বালায়, কোনো জায়গায় যায় না। তখন মেয়ে বিয়ে দিয়েছে 12 বছর, যায় না। তাই সে মেয়ের শ্বশুর অসুস্থ, শ্বশুর কি অসুস্থ। তা মেয়ে ফোন করছে, আব্বা তুমি না আসলে কিন্তু সংসারটা ভেঙে যাবে না, তুমি আসো। তাই মেয়ে তো আর মাকে ফতের গল্প জানে না, তাই পোতা গাড়ি তসলিম করছে যে চল তোরে নিয়ে যাই। তা পোতা তো জানে যে বুড়ো মতে বিষ্ণের মতো অভ্যাস, তাই বলছে যে দাদা আমি যাবো না, তুমি যাও। বাইরে যা, এক রাত যদি আমার পাশে ঘুমাস 50 টাকা দিতে পারি। ওর মা বলছে কে সামলা, যা তোর দাদু যা যাই তোকে দি, যা 50 টাকা দিবে, তুই যা। এখন রাত্রে ঘুমাইছে, আরে আল্লাহ, রাত 2:45-এর সময় মূর্তি এক একা ঠিক সকালবেলায় ফুলতেছে। আর এখন বুড়ো চাষাই কয় এই শ্যামলার জ্বালায় রাত্রে ঘুমানোর কায়দা, কলাম তো মূর্তি টুইতে শো। এই মেহমান বাড়ির মানুষ কি মরছে? মরছে কিনা? বুড়োটাই মরছে, দোষ দিচ্ছে কার? পোতাটারে দোষ দিচ্ছে। আমি পোতা মনে মনে কয় আটে হাড়ি বাংতাম খালি 50 টাকা চালায়, ভাবতেছি এক রাত 50 টাকা। আমরা এক একজনের দোষ দেই, দোষ তো আমার নিজের। আমি নামাজ পড়ি না, আমি রোজা রাখি না, আমি উত্তর দক্ষিণ চিনি না, আমার এই আখেরাতের কথা আমার স্মরণ নাই, মরণের কথা স্মরণ নাই, আমি হালাল খাওয়ার ইচ্ছা নাই, আমি কবরে যাওয়ার মনেই নাই যে কবরে যাইতে হবে। আমি যদি অটল থাকি, জীবন চলে যায়, লোকটা শহীদ হয়ে যাবে। কথা বলবেন,
লোকটা যদি অটল থাকে, ইমানের উপরে অটল থাকে, লোকটা মারা যদি যায়, লোকটা শহীদ হইয়া বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। खुद न थे जो राह पर गए रुक हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया, शाहिदी मुझमें आलम ने एक निगाह नाज से इश्क को ये संजुमन में मुस्तदादा कर दिया, दरपेशानी ने तरीक़त रुख दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। ओ मुसलमान भाईरा, অটল থাকতে হবে কোরআনের উপরে, অটল থাকতে হবে সুন্নাহর উপরে। কলিজার থেকে যদি কলিজার মধ্যে কোরআন সুন্নাহকে জায়গা দেওয়া যায়, কলিজার মধ্যে যদি নবীজিকে জায়গা দেওয়া যায়, এটা প্রমাণ পাবে কাজের দ্বারা। কিসের দ্বারা? কিসের দ্বারা? আমি আসলে কোরআনকে ভালোবাসি কিনা, আসলে আলেমকে ভালোবাসি কিনা, এলেম আর আলেমের ভালোবাসা অন্তরে আছে কিনা, প্রমাণ দিতে হবে কাজের দ্বারা। কিসের দ্বারা? কাজের দ্বারা। বউ স্বামীকে ভালোবাসতেছে, আমার সোনা পাখি, আমার নয়নের মণি, আমার কলিজার টুকরা, তুমি আমার, আমি তোমার। স্বামী জিজ্ঞেস করছি যে এতদিন তো ভাষা এত এত সুন্দর কথা কও না, আজকে তো ভালো ভালো কথা করছো কেন? কয় যে কালকের থেকে আমি ভাত রাঁধতে পারবো না, তুমি রাঁধতে খাইও। স্বামী বলতেছে আইলেও লাঠি দেখছো, খেয়াস আর ভাঙ্গি ফেলাবো, অত পিরিত লাগবে না, ঠিকঠাক মতো ভাত পাইছি। সে গামছা মামছা গেছে আড়াই, কোথায় গামছা গেছে কোথায়? হুজুর ভাই বেটা তুই রাইফেল তো পাইছ, গামছা করছো কি? বলে সে গামছা দিয়ে পুকুরে। হ্যাঁ তো বেটা তোর রাইফেল, তোর গামছা। আমি গামছা, আমার একটা গামছা দাম 20 টাকা, গামছা আন তাড়াতাড়ি যা। তা গামছা খান আনছে, খুঁজে খুঁজে আনছে। এবার বলে হুজুর খাঁটি নিয়ত করলাম জীবনে কোনোদিন আর নামাজ ছাড়বো না। এক জামানা সোহবতে বা আউলিয়া বেতেরা সালে তখাতে বেরিয়া, আগার খাহি আমরা সেই বা খোদা গনুসিন আদার হুজুরে আউলিয়া। কথা শেষ, 4টে জিনিস লাগবে। 1 নম্বরে কিতাবুল্লাহ, আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখা লাগবে। 2 নম্বর হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবীজির সঙ্গে কলবটা লাগায় রাখা লাগবে। 3 নম্বর হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘরের সদস্য হয়ে যেতে হবে। আল্লাহ তোমার ঘরে যেন মরণ হয়, তোমার ঘরের থেকে বের হওয়ার পরে যেন মরণ হয়, তোমার ঘরে যাওয়ার সময় যেন মরণ হয়ে যায়। 4 নম্বর হলো রিজালুল্লাহ, আল্লাহর ওলিদের সঙ্গে সম্পর্ক রাখা লাগবে। আগামীকালকে একজন আল্লাহর ওলি আসবেন, হযরত মাওলানা হাফেজ আব্দুল আওয়াল সাহেব দামাত বরকাতুহুম হুজুর আসবেন, আর তারপরে ইউনুস আহমদ সাহেব হুজুর আসবেন, জিন্দা ওলি। কথা শুনলে দেখবেন মনটা পরিবর্তন হয়ে যাবে। এই সমস্ত বুজুর্গানের চেহারার দিক তাকাইলেও নবীজিকে দেখার সওয়াব আল্লাহ দান করে দেবে। খাঁটি আল্লাহ হলি। আর যে ইন্তজাম হয়েছে, এই যে কর্তৃপক্ষ ইন্তজাম করেছে, এরা অনেক হকপন্থী এবং এরা খুব ভালো মানুষ, এনাদের দিলের চাহিদা অনেক ভালো। এনারা হকপন্থী মানুষ, ডানপন্থী মানুষ, এনাদের ডাকে আসবেন, সাড়া দেবেন। আমি শেষ প্রান্তে 3টা আমাদের কথা বলে শেষ করে দেব। আপনারা কি চান যখন মরবেন সাথে সাথে জান্নাত? 2-3 জনের কয় সবাই চান যখনই মারা যাবেন সাথে সাথে জান্নাত। 1 নম্বর 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়তে হবে। পড়ে ফরজ নামাজ পড়ার পর ডান দিক বাম দিক সালাম ফিরে সাথে সাথে, দেরি করা যাবে না। ডাইনে বামে সালাম ফিরে 3 বার বলতে হবে আস্তাগফিরুল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কয়বার? 3 বার। আস্তাগফিরুল্লাহ কয়বার? 3 বার। গাফারাল্লাহু লাহু যুনুবাহু, 3 বার পড়লে ক্ষমা করা হবে, 4র্থ বার পড়া লাগবে না। সহজ না কঠিন? প্রত্যেক ফরজ নামাজ পড়ার পর গুনাহ মাফের নিয়তে ইস্তেগফার কয়বার? 3 বার। বলেন আমার সাথে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কয়বার? 3 বার। কয়টা গেল? 1টা। 2 নম্বর আমল, 4 রকমের নামাজ পড়তে হবে। 1 নম্বর আপ্রাণ চেষ্টা করতে হবে জামাতের সাথে পড়া, আপ্রাণ চেষ্টা করতে হবে জামাতের সাথে পড়া। যারা জামাতে পড়তে চেষ্টা করে নামাজগুলি, কিয়ামতের মাঠে আল্লাহ জাল্লা শানহু তাদেরকে জান্নাতি মানুষের সাথে হাসর করায় দেবেন। আল্লাহ পাক জান্নাতে দেওয়ার জন্য বান্দার অতীত দেখেন না, বর্তমান দেখেন। বান্দা আগে কি করছে না করছে আল্লাহ দেখবে না। বান্দা এখন নামাজি হয়ে গেছে, আল্লাহর পথে আসছে, মসজিদের পথে আসছে, আল্লাহ পাক বান্দাকে মাফ করে দেবেন। আমাদের অতীত যদি আল্লাহ দেখেন, একজনের কি ভেস্টে যাওয়ার লাইন আছে? কথা বলে
লাইন আছে, লাইন আছে। এক নাম্বার হলো নামাজগুলি কোথায় পড়ার চেষ্টা করবো? জামাত ছুটে গেলে খেয়াল রাখতে হবে কাজা না হয়ে যায়, যত তাড়াতাড়ি ফেরা যায় পড়ে নেবে। 2 নাম্বার। 3 নাম্বার, কাজা যদি কোনো কাট হয়েই যায়, সামনে রক্ত পড়ার আগে কাজা পড়বো, তারপর নতুনটা পড়বো। কয় নাম্বার হলো? 3 নাম্বার। 4 নাম্বার হলো পিছে তো অনেক নামাজ কাজা আছে না, উমরি কাজা পড়ার চেষ্টা করতে হবে। মালিক যদি মেহেরবান হয় আর যদি কিছু টাকা দিতে থাকে, কিছু দেওয়ার পরে যদি মালিকের 5,000 দেবে, মালিক আমি আর কুলতি পারতেছি না, মাফ করে দেন, মাফ করেও তো দিতে পারে, পারে না? তো কিছু জমা দিতে হবে, খালি সালাই গিরি আটে না, কিছু দেয়া লাগবে, কিছু দিতে হবে। বান্দা যখন আল্লাহ যখন দেখবে যে বান্দা জামাতে পড়ার চেষ্টা করে, জামাত ছুটে গেলে তাড়াতাড়ি পড়ার চেষ্টা করে, কাজা হয়ে গেলে আগে কাজা পড়ে, তারপর নগদটা পড়ে, আবার উমরি কাজা খুঁজে খুঁজে পড়ে, আল্লাহ দেখবে না? একজন গেছে কালিকাপুর বড়ই কিনতে, জিজ্ঞেস করছে ভাই বড়ই কি মিষ্টি? কয় ভাই আমার তো কেনা বড়ই বাড়েন না, তো আপনি একটা খাইয়ে দেখেন, মিষ্টি হলে নেবেন, টক হলে দরকার নাই। তো প্রস্তাব তো ভালো, ফাও একটা খাচ্ছি, সমস্যা। তো এখন বড়ই একটা খাইছি, এখন কথা বলে না। তো দোকানদার জিজ্ঞেস করতেছে ভাই একটা বড়ই তো খাইলেন, পয়সা তো দেওয়া লাগবে না, তো বলবেন টক না মিষ্টি বলবেন না? তো খরিদ্দার খেপে গেছে, বেটা তুই আমার বেটকি দেখলি বুঝিস না টক না মিষ্টি, মানে এত টকের টক, যখন গালে দেওয়ার সাথে সাথে ভাত তলা পর্যন্ত টক হয়ে গেছে, গাল মাল সব বেটকি বেটকি দিয়ে আছে। তুই বেটকি দেখলি বোঝো না যে টক না মিষ্টি? বেটকে দেখলে বোঝা যায় না টক না মিষ্টি? তা আমাদের হালাত দেখলে আল্লাহ বুঝবে না যে বান্দা নামাজের জন্য উঠে পড়ে লাগছে? তো বান্দা যদি নামাজের জন্য উঠে পড়ে লাগে, আল্লাহ পাক বান্দাকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এইগুলো 2 নাম্বার। 3 নাম্বার হলো একটা বিদায় চিঠি লিখতে হবে। এ ওয়াজ জীবনেও শোনেন নাই, আজকে আমার কাছে শোনেন, 2 মিনিটে শোনেন। চিঠি লিখতে হবে। কি লিখতে হবে? চিঠি। বুখারী শরীফ প্রথম খণ্ড 382 নম্বর পৃষ্ঠা। হুজুর বলতেছে, খুব খেয়াল করেন, একটা চিঠি লিখতে হবে। কি? যে আমি তো সারা জীবন নামাজের সাধনা করছি, আমার মৃত্যু সজ্জায় 2 ওয়াক্ত নামাজ যদি নষ্ট হয়ে যায়, সর্বপ্রথম আমার নামাজের কাফারা দেবে। এই কথা লেখা ফরজ, নামাজ পড়া ফরজ, লেখা ফরজ। আমার মৃত্যু সজ্জা যদি 2 একটা রোজা ছুটে যায়, আমার মৃত্যুর পর আগে রোজার কাফারা দেবে, নামাজের কাফারা দেবে। এবার লিখতে হবে ওই চিঠিটাই, বিদায় চিঠি লিখতে হবে যে আমার মৃত্যু সজ্জায় আমার কানে কালেমার তালকিন করবা, কালেমা শুনাইতে থাকবা। ওই কালেমার কথা শুনিয়া মুমূর্ষু ব্যক্তি, মুখ দিয়ে পড়া জরুরি না, যদি অন্তরে কালেমা মনে পড়ে যায় আর দুনিয়াবি কোনো কথা না বলে ওই মনে পড়া অবস্থায় মারা যায়, বলতে পারলে তো ভালো, বলতে না পারলেও সমস্যা নাই। ওই কালেমার কথা শুনে যদি কালেমার কথা মনে পড়ে আর এই অবস্থায় মারা যায়, তার কালেমার মরণ হলো। সহজ না কঠিন? কিন্তু লিখতে হবে। জোরে কানবা না, উচ্চস্বরে ক্রন্দন করিও না, উচ্চস্বরে কান্দো না, ও বিলাপ করবা না, এগুলো নাজায়েজ। বরং তুমি আমার কানে তোমরা কালেমার তালকিন করবা। আমার মৃত্যু সজ্জায় বেগানা মহিলারা যেন ভিড় না জমায়, বেগানা মহিলাদের আশা হারাম, কবিরা গুনাহ হবে। ওই বেগানা মহিলারা যদি ভিড় করে, ইমানি মরণে বাধা হয়ে যাবে। লিখতে হবে, ওসিয়ত নামায় লেখা লাগবে। আরো লিখতে হবে 3 সময় যদি মানুষ কেবলামুখী হয়। 1 নাম্বার হলো ইবাদতের সময়, 2 নাম্বার মরণের সময়, 3 নাম্বার কবরে, আল্লাহ পাক তাকে মাফ করে দেবে। লিখতে হবে আমার মৃত্যুর পর আমাকে পুরা কেবলামুখী করবা, আমাদেরকে এরকম পুরা কেবলামুখী করতে হবে। হ্যালো শরীয়তের বিধান, পুরা কেবলামুখী করবে। মাথার থেকে পা পর্যন্ত কি করবে? কে ফ্রেশ করে যখন এসে দেখ, ভাই রে এ তো কেবলামুখী মানুষ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দোস্ত তুমি আসছো, তাড়াতাড়ি বসো, তোমার সঙ্গে আমরা ভালো ব্যবহার করবো, তুমি তো কেবলার মানুষ ছিলে। সুবহানাল্লাহ। এরপরে লিখতে হবে আমার মৃত্যুর সময় উচ্চস্বরে ক্রন্দন করবা না, আমার মৃত্যুর সময় উচ্চস্বরে ক্রন্দন করবা না, এটা লেখা লাগবে। উচ্চস্বরে ক্রন্দন করা না যায়, বরং আমার পাশে আমার মৃত্যুর আগে, কোন সময়? মৃত্যুর আগে, মৃত্যুর পরে না। রোগী মারা গেলে আর ওষুধ খেয়ে লাভ হয়?
মরার আগে যদি মুসলমানের মাথার পাশে বসে সূরাতুল ইয়াসিন পড়ার ব্যবস্থা করা হয়, সূরা ইয়াসিনের বরকত আল্লাহ রহমতের মৃত্যু নাযিল করে দেয়। এই কথা লিখতে, আবার মৃত্যুর সময় আমার মাথার পাশে কালেমা সূরা ইয়াসিন পড়ার ব্যবস্থা করবা। আমার মৃত্যুর পর উচ্চস্বরে খণ্ডন করবে না, নাজায়েজ কথা বলবে না, এটা লিখতে হয়। বুখারী শরীফ প্রথম খণ্ড 172 পৃষ্ঠা, মুসলিম শরীফ প্রথম খণ্ড 302 পৃষ্ঠা, তিরমিজি শরীফ প্রথম খণ্ড 195 নম্বর পৃষ্ঠা। লিখতে হবে মুমূর্ষু অবস্থায় সূরা ইয়াসিন নিজেই না অন্য কারোর দ্বারা বেশি বেশি পাঠ করাবে এবং কালিমাত তালকিন করাবে। এক্ষেত্রে বিশেষভাবে কোনো গায়রে মুহররম মহিলা যেন আমার নিকটে না আসে। এরপরে লিখতে হবে আমার মৃত্যুর পর আমার বাড়িতে গুনাহ করবা না, যদি করো দায় দায়িত্ব তোমরা নেবা। আমার মৃত্যুর পর আমার টাকা পয়সা দিয়ে শরীয়ত বিরোধী কাজ করবা না, যদি করো দায় দায়িত্ব তোমরা নেবা, এর দায় দায়িত্ব আমি নেব না। এলো ওসিয়তনামা। কি হবে? আমার ওস্তাদ মুফতিদুল আলম সাহেব দামাদার কাতন এই ওসিয়তনামা লিখে দিয়েছেন, এর ভিতরে সব কথাগুলো লেখা আছে ওসিয়ত। এই শুধু এই কিতাবটা 3 নম্বর পৃষ্ঠায় আপনার নাম ঠিকানা লাগবেন, 9 নম্বর পৃষ্ঠায় 2 জন বালেক পুরুষের সই করে রাখবেন। দলিলের পাশে রেখে দেবেন, জীবনে একটা ওসিয়তনামা দলিলের পাশে রাখবেন, এটা আপনার জিম্মাদারি। হুজুর বলেন, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওসিয়ত করে মারা গেল, হেদায়েতের পরে মারা গেল, সুন্নতের পরে মারা গেল, শহীদ হয়ে মারা গেল, ক্ষমা প্রাপ্ত অবস্থায় মারা গেল। ইবনে মাজাহ দ্বিতীয় খণ্ড 198 নম্বর পৃষ্ঠা। এ হলো মুসলমানের শেষ আমল। তাহলে মুড়ো মারা হয়ে গেল, মুড়ো মারা লাগে না, মুড়ো মারতে খায় না, মুড়ো মারতে হবে। রোজা রাখি, ইফতার দিয়ে মুড়ো মারি, নামাজ পড়ি, সালাম ফিরে শেষ করি, এ হলো জীবনের শেষ আমল ওসিয়তনামা। প্রত্যেক মুসলমানের জন্য জরুরি একটা ওসিয়তনামা, মাত্র 10 টাকা কাগজ কলে কালি খরচ, প্রত্যেকে নেবেন একটা করে, জীবনে একটা, নিজের জন্য একটা, আমার জন্য একটা, আব্বার জন্য একটা ওসিয়তনামা। আমার কবর এমন হবে, আমার দাফন এমন হবে, আমার কবরটা নবীজির। এই কিতাব, আমার ড্রাইভার সাহেব গাড়িতে কিতাব আছে, নিয়ে আসেন, জরুরি। প্রত্যেক আমি অনেক কষ্ট করে খুলনা থেকে আনছি আপনাদের দেওয়ার জন্য, প্রত্যেকে একটা করে নেবেন। ড্রাইভার সাহেব গাড়িতে কিতাব আছে, নিয়ে আসেন। ওসিয়তনামা এখনই দোয়া হয়ে যাবে। আগামীকালকে আলেমরা, অনেক বিজ্ঞ যোগ্য আল্লাহর ওলিরা আসবেন, নিজেরাও আসবেন, আমার দুনিয়া আসবেন। এখানে বসে আমার কবরটা এমন হবে, আমার দাফন এমন হবে, আমার কবরটা হুজুরের কবরের মতো, দাফনটা হুজুরের দাফনের মতো হবে। আল্লাহ তাআলা আমাদের ওসিয়তকে কবুল করে বলেন আমিন। ওসিয়তনামা, একটা ওসিয়তনামা নেওয়ার দরকার না? ওই আমার গাড়িতে একজন একটু যান না, পিছনের থেকে এই যে মাথায় টুপি দেয়া এক ভাই যাও, গাড়ি থেকে কিতাব আছে, একটু আনার ব্যবস্থা করলে ভালো। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, জায়গায় পাবেন সবাই, আর সবাই জায়গায় বসে, কেউ উঠেন না, উঠেন আব্বা, বসো বাবা, বসা করে দোয়া একটু শেষ হয়ে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা, দুরূদ শরীফ পড়েন, কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। প্রত্যেকের 10 টাকা করে, খরচটা মাত্র 10 টাকা। যারা যারা নেবেন 10 টাকা কিতাব আছে দিয়ে দেন, দিয়ে দেন ভাই, দিয়ে দেন। এই 2-3 জন ওঠেন, দিয়ে দেন। হ্যাঁ, দেন, এখানে দাঁড়ায় দিয়ে দেন। ওই কিতাব আছে, কিতাব বের করেন, কিতাব বের করেন, দিয়ে দেন। ওই ছেলের কাছে দেন, আরো 2 কাছে দেন। ওসিয়তনামা মাত্র 10 টাকা, অনেক জরুরি, অনেক নিজেদের জীবনের জন্য জরুরি। একটু ওসিয়তনামা নিয়ে রাখবেন, ভিতরে দেন, ভিতরে দেন। আরেকজনের কাছে দেন, ড্রাইভার সাহেব, আরেকজনের কাছে দেন, দিয়ে দিন। এই ইনার কাছে দেন, এই দিয়ে দেন। আরেকজনের কাছে দেন, ভিতরে দিয়ে দিন। নিজের জন্য একটা, আব্বার জন্য একটা। কত আপেল খাওয়াইছি মাকে, কত আপেল খাওয়াইছি আব্বাকে। হ্যাঁ, এই এখনই দোয়া হবে। কত আপেল খাওয়াইছি, আঙ্গুর খাওয়াইছি মা গো। ওসিয়তনামা মান নাম লিখে সই করে রেখে দেন, মা কামিয়াব হবে, আব্বা কামিয়াব হবে। ওসিয়তনামা শেষ কথা আছে। একজন মানুষের 70 বছরের জীবন, অনেক কথাবার্তা আছে, সব লেখা আছে। শেষ কথা এইটা যে আমি কখন মারা যাবো জানি না, আমি যদি মারা যাই আমার পক্ষ থেকে সকলকে ক্ষমা শূন্য দৃষ্টিতে ক্ষমা চাই নিবা। এই আরেকজন ওঠেন না ভাই, একজন দিয়ে দেন, এর পাশে একজন দেন, একজন আর একজন ওঠে না। এই তুমি নাম দিয়ে দাও। মাত্র 10 টাকা খরচটা, মাত্র 10 টাকা। অনেক বড় আমল, ঘরে কাছে আমল পৌঁছায় যায়, ঘরে ঘরে আমল। ওর কাছে কটা দেন, ওর কাছে কটা দিয়ে দেন। সুমন না আপনার নাম? ড্রাইভার সাহেব সুমন না? ওর ভিতরে একটা ব্যাগ আছে, ব্যাগে টাকা রেখে মাত্র 10 টাকা। এটা কোনো অনেক বড় খরচ না, 10 টাকা যত্ন করে রাখবেন। 3 নম্বর পৃষ্ঠায় নাম ঠিকানা রাখবেন।
9 নম্বর পৃষ্ঠায় দুইজন বালেক পুরুষের সই করে রাখবেন, দলিলের পাশে রাখবেন। আপনি লিখে যাচ্ছেন আমার কবর হবে নবীর কবরের মতো, জানাজা হবে হক্কানি আলেমকে দিয়ে পড়াবা, গোসলটা নবীজির গোসলের মতো হবে। এর রদ বদল করার শক্তি পৃথিবীর কারণ নাই। আপনি তো ওসিয়াত করে যাচ্ছেন যে আমার মৃত্যুর আগে তোমরা কালিমার তালকিন করবা, সূরা ইয়াসিন পড়ার ব্যবস্থা করবা। প্রত্যেকে বইটা পড়বেন, পড়ে সই করবেন, পড়ে সই করবেন। যারা পড়তে পারেন না তারা, যারা পারে তাদেরকে পড়ে শুনে নেবেন। আপনারা সাতক্ষীরা জেলার মানুষ, আপনারা অনেক বিজ্ঞ, অনেক ওলামা কেরামের উঠা বসা বসবাস এই জেলায়, অনেক বরকতপূর্ণ জেলা। আল্লাহ তাআলা আপনাদের একে কবুল করুক। এখন দোয়া হয়ে যাবে। আর আমাদের এই ডাক্তার সাহেব অনেক আমার প্রিয় মানুষ, বন্ধু মানুষ, অনেক ভালো মানুষ, নেককার মানুষ। 2 দিন ব্যাপী মাহফিল ইন্তজাম করেছে। ওনার জন্য দোয়া হবে, করবেন, সকলের জন্য দোয়া করবেন। আগামী দিন যেন আরো অনেক ভাইরা আসতে পারে। কিতাব লাগবে? এই ছেলে কিতাব, এই যে ব্যাগে কিতাব, এখান থেকে নাম প্রত্যেকে একেবারে দোয়া হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই কি উঠেন না? এই বাবা বাবা একটু বসো, একবার দোয়া হয়ে যাবে। এখন দোয়া হয়ে যাবে, এখনই দোয়া হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর নাম লিখবেন কয় নাম্বার পৃষ্ঠায়? 3 নম্বর। 3 নম্বর যার নাম লিখবেন এর সব কথা তার হয়ে যাবে। সব আপনার কথা সব লেখা আছে সুন্দর করে, সব দলিল দিয়ে একেবারে পৃষ্ঠা নম্বর সহ। বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, ফতোয়া শামী, ফতোয়া আপনার কাজীতে সব দলিল দিয়ে আছে, সব লেখা আছে। যদি লিখে যাই আমরা দায়িত্ব খালাস। তা না হলে কবরে ছেলের গুনাহ যাবে, মেয়ের গুনাহ যাবে, বিবির গুনাহ যাবে। লেখা আছে, ও বউ স্ত্রী আমার মৃত্যুর পর নামাজ কাজা করিও না, করলে দায়ী তুমি হবা, আমি দায়ী হব না। আমি তো আমার চেষ্টা করেছি। মুরাদে মা নসিহত বুদ করে দেন আমি মুরাদতে। এখনই দোয়া হয়ে যাবে। আপনারা সকলে দোয়া করবেন। আর 9 নম্বর পৃষ্ঠায় 2জন সাক্ষী সই লাগবে। সাক্ষী ছাড়া কবুল হবে না। ভাই হোক, বন্ধু হোক, ছেলে হোক, 2জন বালেক পুরুষ সই করে রাখবেন। আগাগোড়া পড়বেন। ওসিয়তনামা জরুরি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি বলেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, যেদিন হুজুর শিখাইছেন ওই দিনই আমরা ওসিয়তনামা লিখছি। হুজুর বলেন যে ওসিয়তনামা না লিখে একটা গাত্র তুমি কাটাইও না। যদি আমরা মারা যাই তো অনেক কথা বাকি থেকে যাবে। অনেক কথা আছে না জীবনে, অনেক সমাপ্তি আছে না। আমি এতক্ষণ বয়ান করলাম, দোয়া করবো না, 2-4টা শেষ কথা বলবো না, উঠে যদি চলে যাই আপনারা খুশি হবেন? মহিলা আছে নাকি? মহিলা প্যান্ডেল? হ্যাঁ, মহিলা প্যান্ডেল একটু পাঠিয়ে দেন। মহিলা প্যান্ডেলে মা বোনেরাও নেন। এই ডাক্তার সাহেব একটু আসেন, 1 মিনিট আসেন। আমাদের ডাক্তার সাহেব আসে ইনশাল্লাহ। এখন মা বোনেরাও নেন, মা বোনেরা ওসিয়তনামা, মা বোনেরা মহিলা প্যান্ডেলে আসে নাকি? আল্লাহু আকবার। মহিলারা অনেক বর্ষণে, মহিলারা অনেক বর্ষণে। আলহামদুলিল্লাহ। মা বোনদেরকে আল্লাহ তাআলা কবুল করুক, দিনের জন্য কবুল করুক। মা বোনদের কোরআন পন্থী বানাই দিক, আল্লাহ ডাইনপন্থী বানাই দিক, হেদায়েত দিক, হেফাজত করুক। মা বোনদের জান্নাতে যাওয়া সহজ, মহিলাদের জান্নাতে যাওয়া সহজ। 4টে কাজ করলে জান্নাতি। ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ, সামাক শাহরাহা, রোজা যদি রাখে, অর্থাৎ বালাহা স্বামীর অনুগত্যশীল হয়, হাসানাত ফারজাহা সতীত্ব বজায় রাখে, আল্লাহ তাআলা নারীদের কবুল করবে। শেষ কথা সবাই দুই একটা কথা শেষ, সবার শেষে 2-1টা কথা। আগামীকালকে মাহফিল হবে ইনশাল্লাহ। অনেক বিজ্ঞ ওলামা কেরাম আসবেন। আগামীকালকে প্রধান অতিথি থাকবেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, প্রখ্যাত আলেমে দ্বীন, পীরে কামেল, শেখুল হাদিস, আলহাজ হাফেজ হযরত মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল সাহেব বাদ্দাজিলুল আলী হুজুর। অনেক আমার প্রিয় মানুষ। আমাদের কারিমিয়া মাদ্রাসার সভাপতি পেশা হুজুরের খুলনা 3টে মাদ্রাসা, তার মধ্যে আমি যেখানে আসি একটা, ওইটাও পেশা হুজুরের মাদ্রাসা। পেশা হুজুর সভাপতি হুজুরের পক্ষ থেকে আব্দুল আউয়াল সাহেব হুজুর আমাদের দায়িত্ব পালন করেন। হুজুর অনেক বিজ্ঞযোগ্য মানুষ। আর মুফতি ইউনুস আহমদ সাহেব
মহতামিম মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা বরিশাল। এই কোন ইউনুস আহমদ? হ্যাঁ, ইউনুস আহমদ সাহেব বরিশাল থেকে আসবেন, অনেক যোগ্য বিজ্ঞ আলেম। আল্লাহ তাআলা ওনাকে আসার তৌফিক দান করুক, আমাদেরকে ওনার খেদমত করার তৌফিক দান করুক, বলেন আমিন। ইনশাআল্লাহ আগামীকালকে আমাদের মাহফিল হবে, সকলে আসবেন। কবর জিয়ারতের উদ্দেশ্যে এলাকাবাসী, আমাদের ইঞ্জিনিয়ার সাহেব, আমার প্রিয় মানুষ, আপনাদেরও প্রিয় মানুষ, আমাদের আব্বা জান, আম্মা জান, দাদা জান, দাদি জান, সকলের কবর জিয়ারতের নিয়তে সকলে সূরা ফাতিহা পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। সারা দেশের মানুষকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন, আমাদেরকে আল্লাহ হেফাজত করেন, করোনার মুসিবত থেকে হেফাজত করেন। এই জন্য সকালে সূরা ফাতিহা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। একটা দোয়া আছে, ওই দোয়া পড়ে যদি মাহফিল শেষ করা হয়, মাহফিলের ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করে দেবেন, মাহফিলটা কবুল করে নেবেন। কিয়ামতের মাঠে যার যার নাকি আল্লাহ তাকে তাকে পৌঁছায় দেবেন। আমরা দোয়া পড়ে মাহফিলটা শেষ করবো, এরপরে মোনাজাত দেবো বাংলা ফ্রি, মোনাজাত ফ্রি। সকালে দোয়া পড়েন সুবহানাল্লাহি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. गुलाम अपना बना हमको खुदाया, बुजुर्गी की लगी हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया, जैसे चाहे तो दे दुनिया की दौलत, हमें मस्ती मोहब्बत कर खुदाया। ना अमेरिका ना लंदन से वो उल्फत, हमें मस्ती हिदायत कर खुदाया। ও মাবুদ গো, পূর্বকালী পক্ষকালী যুব সংঘের উদ্যোগে আয়োজিত, যুব সমাজের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলে আপনার প্রিয় বান্দাদেরকে নিয়ে হাত তুলেছি মাবুদ গো। এই মহল্লায় যত মুসলিমিন মুসলিমান মুমিনিন মুমিনাত কবর জগতে আছে সকলকে ক্ষমা করে দেন। বিশেষ করে আল্লাহ আমাদের প্রাণ প্রিয় মানুষ চাচা যান রজব আলী সাহেব আল্লাহ মারা গিয়েছেন, আল্লাহ তাকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ তারা বুনিয়াদ যারা আছে তাদেরকে আপনি হেফাজত করেন, হেদায়েত দেন। আল্লাহ আমাদের ডাক্তার সাহেব বড় ভালো মানুষ, আল্লাহ অনেক প্রিয় মানুষ, অনেক আল্লাহ সুন্দর মানুষ। তারা আব্বাজান আম্মাজানকে আপনি ক্ষমা করে দেন, এলাকাবাসীকে ক্ষমা করে দেন, মাহফিলকে কবুল করেন। আগামীকালকে যোগ্য বিজ্ঞ ওলামা ইকরাম আসবেন। আল্লাহ আজকে যে সমস্ত যোগ্য ওলামা ইকরাম আলোচনা করেছেন, অনেক সুন্দর অনেক প্রয়োজনীয় আলোচনা করেছেন, আল্লাহ প্রত্যেকটা আলোচনাকে কবুল মঞ্জুর করে নেন। আমাদেরকে কোরআন সুন্নাহর আল্লাহ পথের পথিক বানায় দেন। আল্লাহ আমাদের কবুল করেন, দেশকে হেফাজত করেন, দেশকে হেফাজত করেন, করোনার থেকে আমাদের হেফাজত করেন, আমাদের সকলকে আপনার গোলাম বানায় দেন। আজকের মাহফিলকে কবুল করেন, আগামীকালকে মাহফিলকে আপনি কবুল করে নিয়েন। পর্দার মা বোনদের কবুল করে নেন, ভাইদেরকে কবুল করে নেন, হুজুরের তোফাইলে দোয়াকে কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ আমরা ওসিয়াত বানিয়েছি, আমাদের ওসিয়াতকে কবুল করিয়ে নেন। আল্লাহ আমাদের ওসিয়াতকে আপনি কবুল করেন। আমাদেরকে আল্লাহ শহীদি মরণ নসিব করে দেন, ক্ষমার মরণ নসিব করে দেন। আল্লাহ এই মাহফিলের জন্য যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া মেহনত করেছে মাবুদ, তাদেরকে আপনি ক্ষমা করে দেন, কবুল করেন, হেদায়েত দেন, হেফাজত করেন। সকালে বিকালে দুপুরে রাত্রে আমাদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ সাতক্ষীরা জেলা বড় বরকতপূর্ণ জেলা, আল্লাহ এই জেলাকে আপনি হেফাজত করেন, থানাকে হেফাজত করেন, ইউনিয়নকে গ্রামকে আপনি হেফাজত করেন। পাশে যে মাদ্রাসা কালীখাবুর মাদ্রাসাকে আল্লাহ আপনি আসমান থেকে বরকত নাজিল করে দেন। মহতারাম সাহেব হুজুর অনেক ভালো মানুষ, আল্লাহ তার মাদ্রাসাকে আপনি কবুল করেন। আল্লাহ সাতক্ষীরা জেলায় যত মাদ্রাসা সব
মাদ্রাসাগুলিকে আপনি কবুল করেন, হযরত ভালো দোয়াকে কবুল করেন। আল্লাহ আমাদের আব্বা জান, আম্মা জান, দাদা দাদি, নানা নানি, উস্তাদ পীর মুর্শিদ কবর জগতে যারা চলে গেছে প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আমাদের আওলাদ বুনিয়াদের হেদায়েত দান হেফাজত করেন। আল্লাহ আমাদের আয় রোজগারে বরকত দান করে দেন, আয়োজনকে কবুল করেন, হুজুরের তোফায়েলের দোয়াকে কবুল করে নেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।